মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না। মাথায় রেখো, লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নিয়ে নেবে। অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটি মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথ দিয়েছিল। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন। চুপ থাকাও অনেক কিছু বলে দেয়, আপনার দুঃখ, রাগ, জেদ ও ধন্যবাদ। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সবসময় পাশে থাকে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সব কথা ভুলে যেতে নেই, সময়ে বুঝিয়ে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি কখনো বোঝাতে পারবেন না। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখেও কাঁদে আর আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুবই কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল।
এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটি কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে? বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজারা যা বলেন তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানেরও কোনো হানি হবে না, জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী। যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তা করে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফুসফুস করছে। তাই রাজামশাইকে বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টি টাকা পড়ে গেছে, জেলের তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকায় লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমায়ের নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান গুনতে হয়। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন। হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। সমালোচনায় অংশ নেবেন না, নিজেকে আলাদা করে রাখুন। একা থাকার চেষ্টা করুন। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না, সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় এমন হতেই পারে সেটা অন্য কারোর কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না। বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো তার আশেপাশে অনেকে থাকে, অথচ সেই একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, আর অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরী। একটা কথা মনে রাখবেন, কখনো ভালো মেয়ের সংসার নষ্ট হয় না। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেন।
জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বিবেক। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, তাই কোনো মানুষকে অল্প চিনে অযোগ্য ভেবে নেবেন না। প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা। নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম কিভাবে দেবে? যারা সবসময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো কোনো জয় হেরে যাওয়ার থেকেও কুৎসিত হয়। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। একজন ঘর বানায়, অন্যজন ঘর সাজায়। যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। যে ঘরের মা মাতুব্বর, সেই ঘরের ছেলেকে বিয়ে করবেন না। চোখের জল নিত্যদিনের সঙ্গী হবে। ইতিহাস সাক্ষী, পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না, পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র এবং আচরণের জন্য। পুরুষ ভালো মানুষ হলে নুন ভাত খেয়েও জীবন কাটিয়ে দেওয়া যায়। তিতো হলেও সত্যি কথা পুরুষকে সবচেয়ে বেশি মানসিক অশান্তি দেয়। সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকাই ভালো। ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তাহলে ভালো না বেসে একাকিত্বে থাকাটাই ভালো। চরিত্রহীন নারী চেনার 6টি সহজ উপায়। লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক আচার আচরণের নির্লজ্জ ভাব প্রকাশ পায়। চোখের ইশারায় কথা বলে। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এই রকম মেয়ে থেকে সাবধান থাকবেন। চোখের ইশারায় আপনার সর্বস্ব লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে। বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একান্তে নির্জনে করতে চায়। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পড়ে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে, যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। নেশা তাদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছে, সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানেই ইংরেজি নয়। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। যদি তুমি সফল হও তাহলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর যদি ব্যর্থ হও তাহলে তোমার স্যুট পরাটাও উপহাস। বেকার ছেলেটাও একদিন অনেক ভালো চাকরি পাবে, শুধু পাবে না, চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে। যত বড় হবে বুঝতে পারবে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। একটা কথা কি জানো তো, অর্থ আর স্বার্থ বলে দেয় মানুষের চরিত্র। জীবনের প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে ফেলো, কারণ মনে রেখো অনেকে শুধু অপেক্ষা করে আছে তোমার একটা ভুল ধরার জন্য। যোগ্যতা হলো নদীর মতো, যত বেশি গভীর হয় ততই কম শব্দ হয়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপনজনগুলোকে খুঁজে পাওয়া যেত না। কিছু কিছু বন্ধু শুধু বন্ধু হয় না, তারা পরিবার হয়। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর স্ত্রী যখন রোজগার করে তখন সেভাবে পুরুষের আর দরকার নেই। এই 7টি সময় চুপ থাকুন। যখন খুব রাগ হবে, যখন আবেগ বেশি থাকবে, যখন আপনার সময় খারাপ থাকবে, অন্যরা যখন আপনার সমালোচনা করবে, যখন আপনার প্রশংসা করবে, কেউ যখন আপনার কাছে এসে অন্যের নামে সমালোচনা করবে, আর ভালোবাসার মানুষটার সাথে ঝগড়া হলে। ভরসা একমাত্র সেই মানুষটির উপরেই করা যায় যে তোমার হাসির মাঝে লুকানো কষ্টটা বুঝবে, রাগের পেছনে ভালোবাসাটা দেখতে পাবে,
চুপ থাকার কারণটা বুঝতে পারবে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সে ভালোবাসতেই না জানে। একদম বাস্তব কথা। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। একটা নির্দিষ্ট বয়সের পর মা বাবার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রী পরিবারকে ভালো রাখার জন্য। প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁধ চায়, যেখানে ক্লান্ত হয়ে মাথা নুইয়ে দেওয়া যায়। আসলে কি জানো তো, কষ্ট সবারই থাকে। কেউ তার কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসির আড়ালে তার কষ্টটা লুকিয়ে রাখে। কেউ যদি কখনো তোমায় ছোট করে, তাহলে নিশ্চিত থেকো তুমি তার থেকে অনেক উপরে আছো, তাই তো সে তোমায় ছোট করতে চাইছে। সবার জীবনেই এমন একজন মানুষের খুব প্রয়োজন, যার সাথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার কে জানো? তোমার প্রিয় মানুষটি, যে চাইলেই তোমার মন খারাপ ভালো করে দিতে পারে। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনো নিজের জন্য খাটে না। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না ও ছায়ার মতো হবে। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ দেয় না। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা।